কাজ করছেন সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, বিএনপির সদস্য সচিব আনিসুল ইসলাম লাকু সহ বিএনপির জেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন উপজেলা পৌরসভা থেকে আগত নেতৃবৃন্দ, অত্র উপজেলার বিভিন্ন জায়গা থেকে আগত নেতৃবৃন্দ, জেলার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সদর উপজেলার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দীর্ঘক্ষণ হয়েছে। আমরা 4টায় ভোট শুরু করতে চেয়েছিলাম, প্রায় 4টে বাজতেছে, যার ফলে বক্তব্য দেওয়ার আর সময় নাই। বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়ায়, রূপসা থেকে পাথুরিয়ায় আন্দোলন সংগ্রামরত মানুষের, বাংলাদেশের জনগণের এখন একটি দাবি, এই মুহূর্তে বাংলাদেশে দরকার নির্বাচিত একটি সরকার। ঠিক আছে না? নির্বাচিত সরকার, যে নির্বাচিত সরকারের জন্য বিএনপি 17 বছর আন্দোলন করেছে, যে নির্বাচিত সরকারের জন্য বিএনপির শত শত নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, রংপুরের আমাদের বীর সেনা আবু সাইদ সহ শত শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচারকে উৎখাত করতে পেরেছি। কিন্তু নির্বাচিত সরকার তো এখন আসে, আসছে অন্তর্বর্তী সরকার একটি আছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বাংলাদেশের 17 বছর যে সকল শহীদ রক্ত দিয়ে গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে, এই রংপুরের মানুষ আন্দোলন সংগ্রামরত ছিল, আন্দোলন করেছে, তাদের যে দাবি ভোটের অধিকার জন্য, ভোটের জন্য, গণতন্ত্রের জন্য, তা তো আজকে হয়নি। আমাদের সরকার এখন আছে, অন্তর্বর্তী সরকার, আপনারা শুনেছেন, দেখে জানতে পেরেছেন, ওনারা ফেব্রুয়ারিতে একটি ভোট দিয়েছে না? বলছে না ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভোট হবে, বলেছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভোট হবে। কিন্তু এই জাতীয় নির্বাচন করে নিয়ে এখন ষড়যন্ত্র শুরু হয়েছে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, যাতে মানুষ তাদের ভোট দিতে না পারে, যাতে জাতীয় নির্বাচন না হয়। বিএনপি দিনের ভোট রাতে করবে না, বিএনপি ভোটারবিহীন নির্বাচিত হবে না। বিএনপি গণমানুষের দল, বিএনপি যতবারে ক্ষমতা এসেছে মানুষের ভোটে ক্ষমতা এসেছে, তাই না? মানুষের ভোটে ক্ষমতা এসেছে, বিএনপি তাই কোনো ভয় নাই। বিএনপি চায় নির্বাচন, দিনের নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, ভালো নির্বাচন, গণতান্ত্রিকভাবে হোক। কিন্তু যারা আজকে ষড়যন্ত্র করছে, যারা আজকে বিভিন্ন কর্মসূচি দিচ্ছে, যারা আজকে দেশের অস্থিরতা সৃষ্টি করার পায়তারা করছে, আইন শৃঙ্খলা রক্ষা নষ্ট করার পায়তারা করছে, দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করার পায়তারা করছে, বাংলাদেশের মানুষের আজকে রংপুর এই সদর উপজেলা সম্মেলনে আমি যারা একটা বক্তব্য দিয়েছে ক্যান্ডিডেট, প্রত্যেকের বক্তব্য শুনেছি। প্রত্যেকেই আন্দোলন সংগ্রাম করা নেতৃবৃন্দ, প্রত্যেকেই এই উপজেলা নেতৃত্ব দেওয়ার মতো নেতৃত্ব আছে, ঠিক আছে না? তারপরে আপনারা যাদের নেতৃত্ব দিবেন, তার নেতৃত্বে আগামী যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সকলকে নিয়ে আমরা এই রংপুরের এই আসনটি ধানের শীষের কে উপহার দিতে চাই। ঠিক আছে? আপনারা কি ধানের শীষকে দিতে চান না?
এক সময় তো ভাই লাঙ্গল বিভিন্নভাবে আমাদেরকে নিয়ে নিছে, বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্নভাবে আমাদের ক্ষতি করেছে। রংপুর হচ্ছে উন্নয়নের জায়গা, রংপুর হলো ধানের শীষের ঘাঁটি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় রংপুর ছিল উর্বর ধানের শীষের ঘাঁটি। আগামী দিনে তারেক জিয়ার নেতৃত্বে আমরা রংপুরকে আবার ধানের শীষের ঘাঁটিতে পরিণত করতে চাই। এই জন্য এই সম্মেলনে যারা নেতৃত্ব পাবে, সেই নেতৃত্বের পাশাপাশি যারা সহযোগীরা, যারা আপনার প্রতিদ্বন্দ্বী করছেন, সকলকে নিয়ে আমাদের আগামী দিনের ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য আপনারা কাজ করবেন। আমি যতটুকু বিশ্বাস করি, যেভাবে আমি এই রংপুরে বিভিন্ন জায়গায় গিয়েছি, রংপুর আর আগের মতো নাই। রংপুর অনেক উন্নয়ন হয়েছে, রংপুর ধানের শীষের উন্নতি হয়েছে। আগামী দিনে ভোটে তা প্রমাণ করার জন্য আমরা কাজ করবো ইনশাল্লাহ। সকল ষড়যন্ত্র উৎখাত করে, সকল ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করে, যারা আজকে ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে, সকল ষড়যন্ত্র উৎখাত করে আগামী দিনে একটি সুন্দর নির্বাচনের জন্য ইউনূস সরকারকে, প্রশাসনকে আমরা সাহায্য করব, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে একটি দফার আন্দোলন, একটি দফার এই লিফলেট আপনার গ্রামে গ্রামে, শহরে শহরে, ঘরে ঘরে, বাজার বাজারে মানুষের কাছে যাবেন, তারেক রহমানের সালাম পৌঁছে দেবেন, বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দেবেন, শহীদ জিয়ার আদর্শের কথা বলবেন এবং আগামী দিনে একটি দফার উপকার তারেক রহমান দেশ পরিচালনা শাসনকার যদি দেশের শাসন পায়, উনি একটি দফার লোকে রংপুরের মতো রংপুরকেও উন্নত করবেন ইনশাল্লাহ। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এই সম্মেলনের সফলতা কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আর বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। শহীদ জিয়া অমর হোক।